অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা ট্যুরিজম উদ্যোগে রাজধানী রবীন্দ্র ভবনের ১ নং প্রেক্ষাগৃহে এনপিসি ত্রিপুরা সিরিজ ১-২০২৫ বডি বিল্ডিং ফিজিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক তথা মেয়র দীপক চন্দ্র মজুমদার, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, বিধায়ক বিরজিৎ সিনহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আরি ধর্মনগর। আপনাদের মাধ্যমে আজকে আমরা জানতাম আজকে এই অনুষ্ঠানটা যা বডি বিল্ডিং এর জন্য এত কম কেন হাঁটবেন, একটু জোরে হোক না। যারা পার্টিসিপেন্টস, যারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, নিশ্চয়ই তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকবে। কারণ একটা সময় ছিল, আমরা বর্তমানেও দেখি যে জিম যে কনসেপ্ট, এই জিমের কনসেপ্টটা এত তাড়াতাড়ি আসে। আধুনিকতার ছোঁয়ার সঙ্গে আমরা বিগত দিনে দেখতাম, যখন এখানে চলমান সংগত ছিল বা এখনো আছে, যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল, জিমে যে জিনিসগুলো ব্যবহার করা হতো, আজকে যে জিমে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে, সেটা কিন্তু আকাশ পাতাল ফারাক হয়ে গেছে। আগে আমরা দেখতাম গ্রামীণ মানুষরাও সেখানে জিমের সঙ্গে যুক্ত ছিল, শহরের মানুষরাও জিমের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু গ্রামীণ মানুষের পরিশ্রমে বা জিমের যে ধারণাটা বা তাদের যে প্যাটার্নটা, সেটা অন্য ধরনের ছিল। আর বর্তমানে আধুনিকতার ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমাদের শহরে বা বিভিন্ন যে আরবান এলাকাগুলো, তাতে ছেলে মেয়ে প্রত্যেকের মধ্যে নিজের ফিজিককে, বডিকে মেনটেন করার একটা প্রবণতা প্রতিটা পরিবারে আমরা লক্ষ্য করতে পারি। অন্তত প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা নিজের শরীরকে দেওয়া, শরীরকে সুন্দর রাখা, নিজের মানসিকতাকে বিকশিত করা। কারণ শরীর যদি আমার সুস্থ না থাকে, তবে আমি সঠিকভাবে আমার ব্রেন ফাংশন করবে না, মানসিকতা আমার সুন্দর হবে না, চিন্তাধারা সুন্দর হবে না, যার আলটিমেটলি ইফেক্ট আমার কাজের মধ্যে আসবে। আমার শরীর যদি ভালো না থাকে, আমি কাজে সঠিকভাবে মন নিবেশ করতে পারবো না। আর কাজে যখন আমি মন নিবেশ করতে পারবো না, তার আউটপুট ভালো আসবে না। সরকারের ক্ষতি হবে যদি কেউ চাকরিজীবী থাকে, ব্যবসায় ক্ষতি হবে যদি কেউ ব্যবসায়ী থাকে, বা যে যে পেশার সঙ্গে জড়িত রয়েছে, সেই পেশা সেখানে ক্ষতি হবে যদি তার শারীরিকভাবে সে সুস্থ না থাকে। তো আজকের দিনে এই যে বডি বিল্ডিং কম্পিটিশন, সেটা একটা প্রতিযোগিতা। এখানে অনেকেই হয়তো পার্টিসিপেশন করবে, প্রত্যেকে হয়তো সফলতা পাবে না, কিন্তু যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তারা কিন্তু প্রত্যেকে এখানে সুঠাম দেহের অধিকারী, সুস্থ দেহের অধিকারী, এবং সুস্থ দেহ এবং মানসিকতা নিয়ে তারা নিজেকে যেমন এগিয়ে নিয়ে যাবে, আমি বিশ্বাস করি আগামী দিনে তারা আমার রাজ্যকে, আমার সমাজকেও তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি এখানে বসে মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম, পাশে যিনি বসে রয়েছেন মেয়র সাহেব, আমার সঙ্গে কথা হচ্ছে। আমি বললাম মেয়র সাহেবকে যে, দীপকদা, যদি ধরো আগামী 1 মাস বাদে যদি তোমাকে কেউ উনার শরীরের মতো দেখতে পায়, অর্থাৎ তোমার বডিটা যদি উনার মতো হয়ে যায় 1 মাস বাদে, কি হবে? দীপকদা বললেন, অনিক বাবু, যে মানুষ আমাকে চিনতে পারবে না, মানুষ সেটা বিশ্বাস করবে না, কারণ মানুষ আমাকে এই শরীরে দেখেই অভ্যস্ত। তো আজকে যারা সঠিক বা জিম করে, কষ্ট করে যারা বডিতে তৈরি করেছে, আজকে তাদের যে অ্যাডভান্টেজ গুলো, সেই বিষয় নিয়ে আমাদের কথা হলো, যে তাদের প্রতি ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ রয়েছে। জিম করে, বডি করে, সুন্দর করে যে কোনো জায়গায় দে আর প্রেজেন্টেবল। প্রতিটি ক্ষেত্রে তাদের ফিটনেস নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। তো স্বাভাবিকভাবে মানসিক দিক থেকে তার যে কনফিডেন্সটা, ওই ব্যক্তির মধ্যে আগে থেকেই সে এগিয়ে থাকে তার কনফিডেন্সের দিক থেকে, যে আমি একটা ভালো বডি, ভালো দেহ আমি মেনটেন করি। আর সে যদি ভালো দেহ, ভালো বডি মেনটেন করে, তো স্বাভাবিকভাবে তার উপর যে দায়িত্ব অর্পণ করা হবে কাজে, তার আউটপুটটা বেশি আসবে, কারণ তার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে। আমার
রাজ্যের যুব সমাজের কাছে আহ্বান থাকবে যে সঠিক দেহ যদি আমার সঠিক মানসিকতা বিকশিত করতে হয়, বিকাশ করতে হয়, তবে প্রতিদিন ব্যায়াম, শরীর চর্চা যেমন অত্যাবশ্যকীয়, পাশাপাশি আমাদের সরকারের যেটা প্রাধান্য আমরা দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা প্রাধান্য দিয়েছেন, কেন্দ্রীয় সরকার যেটা প্রাধান্য দিয়েছে, নেশার বিরুদ্ধে যুদ্ধ